আল্লাহর নবীজি বলছেন মুহররম এটা খুব সম্মানিত এক মাস। এটা কি সম্মানিত এক মাস, এটা শুকরিয়া কৃতজ্ঞতা আদায়ের মাস। সুবহানাল্লাহ বলেন। নবী মুসা কালিমুল্লাহ ফিরআউনের চরম নির্যাতন থেকে মুক্ত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। এই জন্য মুসা কালিমুল্লাহ অন্য কোনো আয়োজন করলেন না। কি করলেন? তিনি বললেন আমরা যে মহান রব ওই স্বৈরাচার থেকে আমাদের মুক্ত করেছেন, সেই মহান রবের জন্য, একমাত্র ওই মহান রবের সন্তুষ্টির জন্য কেউ দেখবে না, কেউ জানবে না, আমরা একটা আমল করব। মুসা নবী সহ তার ভক্ত ইহুদি সবাইকে নিয়ে বলল আমরা এই আমলটা করব। আপনারা বলেন তো সেই আমলটার নাম কি? আমরা রোজা রাখবো। মুসা কালিমুল্লাহ বলল আমরা কি করব? রোজা রাখবো। তাহলে এই আশুরা হলো কৃতজ্ঞতার মাস। কিসের মাস? কৃতজ্ঞতার মাস। মুসলিম শরীফের হাদিস, নবীজি বললেন শোনো, আশুরার দিনের সিয়াম সম্পর্কে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট আশাবাদী যে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ রেখেছে 10ই মুহররম। কয় মুহররম? মুহররমের 10 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুসা কালিমুল্লাহ তার অনুসারী যারা ছিল তারা ছিল ইহুদি। 10 তারিখে তারা রেখেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা আশুরার রোজা রাখবে, তবে ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো। ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো। তোমরা, তারাও 10 তারিখ রেখেছে, আমরাও 10 তারিখ রাখবো, তবে এর সাথে একটি রোজা আমরা আরো বাড়তি যুক্ত করব। আমরা 9 তারিখ রাখবো আর 10 তারিখ রাখবো। 9 তারিখ যদি কেউ রাখতে না পারে তাহলে আমরা 10 তারিখ রাখবো আর 11 তারিখ রাখবো। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুহররমের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমল হলো রোজা। জোরে বলেন কি? রাহমাতুল লিল আলামিন বলছেন যে এটা পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে। তবে এই গুনাহটা কি গুনাহ? কবিরা না সগীরা গুনাহ? সগীরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? সগীরা অনেকে বুঝেন না, মানে ছোট গুনাহ। জোরে বলেন কি গুনাহ? আওয়াজ দিয়ে বলেন কি গুনাহ? ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ, যেহেতু এত বড় একটা নিয়ামত আশুরা আল্লাহ দিল, ছোট গুনাহ তো মাফ হয়েই গেল। 10ই মুহররম যে রোজা রাখবো এরকম নিয়ত তো আপনারা করছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, 9 তারিখ রাখবো। 9 তারিখ না পারলে 10-এর সাথে 11 মিলায় রাখবো, তাহলে ছোট গুনাহ মাফ হয়ে গেল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বললেন আপনি যত বড় গুনাহগার হন, আল্লাহ নবীজি বললেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, এই তওবা দিনে যদি কেউ পড়ে আর ওই দিনে যদি ব্যক্তি মারা যায় আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু এখানেই শেষ নয়, তার মৃত্যুটা দুর্বল মৃত্যু নয়, তার মৃত্যুটা শাহাদাতের মর্যাদা হিসেবে ভূষিত করা হবে। সুবহানাল্লাহ। হুজুর বললেন রাতে যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর ওই রাতে মারা যায় তাহলে তার জিন্দেগীর গুনাহ মাফ হবে, শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আমল সব ফাঁস করে দিয়েছেন, এখন শুধু করার অপেক্ষা। আমরা করতে রাজি আছি তো? আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?